সংস্কৃতি আর পরম্পরায় সাধকেরা এই অনুভবকে প্রকাশ করেছেন। বিজ্ঞানও এটাকে এক্সপেন্ডেড কনসিয়াসনেসের মাধ্যমে অধ্যয়ন করেছেন। যখনই মস্তিষ্কের আলাদা আলাদা ভাগ একই সাথে এক সামঞ্জস্য মানে কোহারেন্সের কাজ করতে শুরু করে, মস্তিষ্কের সেই অংশ যা সর্বদা আমি এই ভাবনাতেই থাকে আর শান্ত হয়ে যায়। আর এক নতুন লেয়ার আসে অন্তর্দৃষ্টিতে, কোনো কিছু রচনা করা আর গভীর সম্বন্ধ আমরা অনুভব করতে পারি। আমরা শুধুমাত্র শরীর নয়, আমরা সবার সাথে জুড়ে আছি। অনেকে এটিকে আনন্দময় অনুভব বলে থাকেন, কিন্তু মনে রাখতে হবে যে এটিকে পাবার জন্য চেষ্টা করার দরকার নেই। এই অনুভব আপনা আপনিই আসে। যখন আমাদের এই অভ্যাস সত্যিকারের আর নিয়মিত হয়, তখন আমাদের কাজ শুধুমাত্র এটাই, শ্বাসের সাথে জুড়ে থাকা। আমাদেরকে বেশি কিছু করার দরকার নেই, কোনো কিছু জবরদস্তিও করার দরকার নেই। এটি একদম বীজ থেকে চারা অঙ্কুরিত হওয়ার মতো। আমরা ফুলকে টেনে কিন্তু ফোটাতে পারবো না, শুধুমাত্র জল, সূর্যের আলো আর সময় দিই, আর সেটি আপনা আপনি ফুটে যায়। ঠিক সেই রকম আমরা যখন প্রতিদিন ধ্যান করি, তখন এই 3 মহান অনুভূতি নিজে থেকেই আসে। শুধুমাত্র ধ্যানকে জীবনের অঙ্গ করে তুলুন। এর পরের ভিডিওতে আমরা জানব ধ্যানকে গভীর বানানোর 5টি সরল উপায়।